দেশে আবার 1-11-এর মতো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নির্বাচনে কোনো বিকল্প নেই। দলটির সিনিয়র নেতারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ধৈর্যের বাঁধ ভাঙার আগে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দিতে হবে। সরকার বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দিতে নির্বাচন বিলম্ব করছে বলেও দাবি তাদের। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির নেতারা। আব্দুল আহাদের প্রতিবেদন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠকে দলটি স্থানীয় নির্বাচনের আগে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানায়। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। রবিবার রাজধানীর বিভিন্ন অনুষ্ঠানে দলটির সিনিয়র নেতারা অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের দাবি জানান। সকালে নারায়ণগঞ্জ জেলার নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দুর্বিসন্ধিমূলক। আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না, আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি, অন্য কোনো দুর্বিসন্ধি এর মধ্যে থাকতে পারে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কারের পরে নির্বাচন এটি কোনো যুক্তিযুক্ত কথা নয়। 1-11 যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখি যে আমি আগে সংস্কার করব তারপরে অন্য কিছু করব, এটা তো হতে পারে না। এটা মানব জীবন যতদিন প্রবাহমান থাকবে সঞ্চার চলতেই থাকবে। একই অনুষ্ঠানে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের আস্থা আছে এমন ব্যক্তিদের নির্বাচনের প্রার্থী হিসেবে বাছাই করা। আমরা যে নির্বাচন চাচ্ছি, কারণ নির্বাচন এখন দরকার, কারণ 17 বছরকে ভোট দিতে পারিনি আমরা ভুক্তভোগী এবং জনগণ ভোট দিতে পারিনি। সেখানে সেই নির্বাচনে হয়তো এবার প্রার্থী হতে হবে একজন সৎ, আদর্শ ভিত্তিক। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি সরকারকে সতর্ক করে বলেন, নির্বাচন আদায় করতে যেন জনগণকে রাজপথে নামতে না হয়। তাই এই সরকার যদি একবার পক্ষে যায়, সেটা যদি গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তো আমাদের বিপক্ষে অবস্থান নেওয়া ছাড়া পথ খোলা থাকবে। তো এমন একটা দিনের জন্য অপেক্ষা করছি না, এমন একটা দিন আসুক চাই না, যা আবার হয়েছে একটা নির্বাচন হোক ব্যাপার। আর যদি আসে তাহলে যে আমরা ঘুরে চুপ করে বসে থাকবো তাও না। নতুন দল গঠনের আগে নির্বাচন না দেয়া এটা কি পক্ষপাতমূলক নয়, এমন প্রশ্ন তোলেন গয়েশ্বরচন্দ্র রায়। তারা যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে, সবল না হবে, নতুন দল না হবে, ততদিন পর্যন্ত নির্বাচন দিবেন না, এটা পক্ষপাতমূলক না। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।